তুকা হুন্না তুকা। Is this your maternal দিস না, aunt? দিস নাকি দে? দে হবে। আর দে? Are they your maternal aunt or paternal aunt? রাইট। হুয়া পাকিস্তানু আচ্ছা আবাকিস্তানু হুয়া ইরক আম, ইরান আম। ইরানু he হ্যাঁ, is from Pakistan or Iran বাইতু আচ্ছা, একটু খেয়াল আচ্ছা করো। সফা, যদি ফর্ম বলো তাহলে একটা মিন অ্যাড করতে হবে এখানে। সেন্টেন্সের মধ্যে আরবিতে একটা মিন অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমিন পাকিস্তানা হুয়া আম মিন ইরানা। বুঝতে পেরেছো? জি আবার স্যার মিন হচ্ছে প্রিপজিশন, তার পরের নাউনকে জের দেয়, আমরা এটা জানি। কিন্তু ডিপটোটিস আছে কিছু, যেগুলো শুনে শুনে যেগুলাকে আমরা বলি গায়রুল মুনসারিফ। মেয়েদের নাম যেরকম জেরের জায়গায় জবর হয়, গায়রুল মুনসারিফ আছে কিছু, এগুলাও জেরের জায়গায় কি হয়? জবর হয়। আমরা এরকম একটা লিস্ট করেছিলাম আগের ভলিউমে, সেটা আবার ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তো এই হিসাবে পাকিস্তান আর ইরান, এই দুইটা দেশের নামও গায়রুল মুনসারিফ, মেয়েদের নামের মতো জেরের স্থানে জবর হবে। তাইলে আমরা যেহেতু ফর্ম বলছো তুমি, ফ্রম, যে আহ, আর কি বলেছো, ইজ হি ফ্রম পাকিস্তান অর ইরান, তাই না? জি স্যার তাহলে এখানে আরবিতে মিন আসবে এটা। যেমন আমিন পাকিস্তানা হুয়া আম মিন ইরানা। আর হি, ইজ হি ফ্রম পাকিস্তান অর ইরান? তুমি বলো একবার। আমিন পাকিস্তানা হুয়া আম ইরান ইরান he is he from Pakistan or Iran ঠিক আছে। by Aqaribun Baituka am Baidun is the house near or far away? হ্যাঁ, আবার ট্রান্সলেটটা ইজ, Is the house ইজ দা হাউস হবে নাকি ইজ ইউর হাউস? আচ্ছা is বাইতুকা। is your house near or far away? রাইট, মাশাআল্লাহ। এই ধরনের বাক্য চাইলে আমরা মেক করতে পারি, কি বলো? সন্দেহ, এটাকে বলা যায় যে সন্দিহান বাক্য। এরকম হয় না আমাদের কথার মধ্যে? আমরা জানি, আহ, বাকি নিশ্চিত ভাবে জানি না, হয়তো এটা হবে নয়তো ওইটা। এই ধরনের বাক্য আমরা ইউজ করি বাংলাতেও, তা আরবিতেও ইউজ করতে হইলে এই ধরনের সিস্টেমে ইউজ করতে হবে। শুরুতে একটা হামজা যুক্ত করা লাগবে, আর মাঝখানে আসবে হচ্ছে আম। ঠিক আছে। জি স্যার আচ্ছা, এরপরে কে বলবে? নেক্সট মোমো, তারপরে ইমারান আরমিন। মোমো, তুমি প্রথম পাঁচটা বলো, 1 থেকে 5 পর্যন্ত। জি বলো। Amujtahidun anta am kaslanu? Are you
hardworking or lazy. আসিনু হিয়া ট্রান্সলেট বলবো না, ট্রান্সলেট। জি স্যার বলছি তো। হ্যাঁ ঠিক আছে। হিয়া আসিনু হিয়া এ- ইয়াবানি। এখানে একটা এখানে একটা মিন লাগবে, মিন। জি স্যার। মিন, একটা মিন অ্যাড করতে হবে। এই যে মিন দেখো, এই দেখো সিনু। এখানে এরকম আমিনাল হিন্দি পড়েছে না, এরকম জি স্যার। জি। আমিনা সিনি হিয়া আম, আবার এই যে মিন, আম মিনাল ইয়াবানি। বলো। আম মিনাসিনি হিয়া আম মিনাল ইয়াবানি। Is is she from China or Japan? Angta to atobi atobibatun angta am এখানে mumarrid আংটাটা ভুল এসেছে বুঝছো, তবে বাতুন যদি হয় তাহলে তো আংটা হবে না, anti হ্যাঁ স্যার আন্তি। anti এখানে ভুল আছে কিতাবে। জি। atobibatun anti am mumarridatun. Are you a doctor or nurse? A nasara hum am yahudun. Are they Christian or Jews? Haza a masjidun haza am madrasatun. I- Is is this a mosque or school? বাস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাইয়েদ জিদ্দা অর্থ কি বলতে পারবে? জাইয়েদুন জিদ্দান। স্যার জায়েদ অর্থ কি? জাইয়েদ অর্থ স্যার গুড। ভালো স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে জাইয়েদুন জিদ্দান। ভেরি গুড। ভেরি গুড, রাইট। নাম্বার 6 থেকে বলো, ইমারাহ নারমিন। হাজি সাইয়ারাতুল মুদিরি হাজিহি আম সাইয়ারাতুল মুদাররিসি। Is this principal car or teacher car? Mutazawijun anta am azabu. Are you married or unmarried? Khalatuka hunna am ammatuka. Are they maternal aunts or paternal aunts? Bagistanu huwa min am Iranu. না, মিনটা আগে আসবে। আমিন পাকিস্তান হুয়া আম মিন ইরান। দেশের নাম, Amin কান্ট্রি, তার আগে আসবে হচ্ছে মিন। Amin Bagistanu huwa am Iranu. Is he from Pakistan or Iran? Qaribun baituka am ba'idun. Is your house is near or far away? মাশাআল্লাহ, জাইয়েদুন জিদ্দা, মাশাআল্লাহ।
ইমারা নারমিন, তুমি তো মাত্র পড়েছো, জি। তুমি এমন একটা সেন্টেন্স বলতে পারবে আরবিতে সেম এই প্যাটার্নে, তোমার আশেপাশে যা আছে, অথবা যে কোনো দুইটা বিষয়কে সামনে নিয়ে এইভাবে কোশ্চেন করবে, হামজা এবং মাঝখানে আম অ্যাড করে, বলতে পারবে? না স্যার। কেন? ইজি তো একদম। যেই দুইটা জিনিস নিয়ে ডাউট, ওই দুইটা সরাসরি হামজার পরে একটা বসবে, আমের পরে একটা বসবে, আর এই দুইটার মাঝখানে একটা হাজা হাজিহি জালিকা তিলকা হুয়া হিয়া মাঝখানে বসাই দিবে, হয়ে গেল। যেমন আমি দেখো বলি, আমার সামনে আছে কলম, পেন, আবার আরেক পাশে আছে হলো বুক, ঠিক আছে? এখন আমি বাক্যটা মেক করছি, দেখো কি করব আমি, আমার ডাউট হচ্ছে এটা কি পেন নাকি বুক। তাহলে আমি হামজার পরে পেন কে বসাবো আর আমের পরে বুক কে বসাবো, আর মাঝখানে এই দুইটার মাঝখানে একটা ইসমুল ইশারা হাজা হাজিহি জালিকা তিলকা বসিয়ে দিব। যেমন আমি বলি দেখো, আকলামুন হাজা আম কিতাবুন, কি অর্থ হবে? ইজ দিস এ পেন অর এ বুক? ঠিক আছে না? জি আহা, স্যার। আকলামুন হাজা আম কিতাবুন, হয়ে গেল, ইজি তো একদম। আর একটা বলি দেখো, মাথার উপরে আছে হচ্ছে ফ্যান, ঠিক মাথার উপরে আরেক সাইডে আছে লাইট। আমি এখন বলি, আমির ওয়াহাদুন হাজিহি আম মিসবাহুন, ইজ দিস এ ফ্যান অর লাইট? হয়ে গেল, ইজি। আবার একজনকে দেখেছি মনে করো দূর থেকে, এখন সন্দেহ হচ্ছে, ডাউট হচ্ছে এটা কি রাশেদ নাকি খালেদ, তাহলে কেমনে বলবো? আর রাশিদুন হুয়া আম খালিদুন, ইজ হি রাশেদ অর খালেদ? হয়ে গেল, ইজি। আর যদি মনে করো ফিমেল হয়, তাহলে এভাবে বলতে পারি, আখাদিজা তো হিয়া আম জাইনাবু, ইজ শি খাদিজা, ইজ শি খাদিজা অর জাইনাব? ঠিক আছে, হ্যাঁ, এখন ক্লিয়ার জি না? স্যার। ইজি কিন্তু সেন্টেন্সটা মেক করা একদম ইজি। ধরো ফর এক্সাম্পল, পরীক্ষায় দিলাম এরকম যে এই ধরনের 5টা সেন্টেন্স মেক করে দেখাও, দেখানো যাবে না? সহজ কিন্তু, একদম ইজি। জি স্যার। এখন একটা বলো দেখি তুমি, যে কোনো একটা সেন্টেন্স। আসারিরুন আম একটা মাঝখানে একটা ইয়ে বসো, হাজা অথবা হাজিহি জালিকা তিলকা। আসারিরুন হাজা আম কলামুন। হুম, ঠিক আছে, ট্রান্সলেট। ইজ দিস এ বেড অর এ পেন? হুম, ঠিক আছে, হয়ে গিয়েছে। তাহলে এইভাবে মেক করা যাবে তো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হুম, আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করি, কাকে করব? সামিয়া আফরিন, তুমি এরকম একটা মেক করে দেখাও, পারবে? স্যার ট্রাই করে দেখছি। জি, ট্রাই করো। আকুরসিয়ুন হাজা আম সারিরুন।
Is this a chair or a bed? গুড, একদম ইজি। সফা, তুমি একটা বলো দেখি। এই ধরনের সেন্টেন্স। ইউ আর মিউটেড। হ্যাঁ ঠিক আছে, এখন বলো। Akitab, akitabu hazihi am কিতাবুন এর সাথে তো হাজিহি হবে না, কিতাবুন তো মাস্কুলিন। hadha. হ্যাঁ Akitabu hadha am হ্যাঁ, qalamun. আম কি? কলামুন, ঠিক আছে। ট্রান্সলেট। Is uh, is this a book or pen? হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। কিতাবু বলছিলে তুমি, এখানে তো তানবিন হবে, আলিফ লাম নাই তো শুরুতে, তানবিন হতে সমস্যা নেই। কিতাবুন হাজা আম কলামুন। তুমি একটা বলো দেখি। আফুকরহুন্না আম আগনিয়াউ। স্যার হয়েছে? হ্যাঁ, অর্থ হয়েছে, অর্থ। Are they poor or rich? হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নাসিবা, তুমি একটা বলো দেখি। উম্মে আম্মারা নাসিবা, এরকম একটা বাক্য মেক করো। নাসিবা, শোনা যাচ্ছে? ইউ আর মিউটেড, আনমিউট হয়ে বলতে হবে। স্যার আমি আসলে জানি না এটা কি করতে হবে, বুঝছি না এখনই। হ্যাঁ একদম ইজি তো, এতক্ষণ যেটা বললো সবাই। তুমি বইয়ের মধ্যে দেখো আরবিগুলো, এটা আজকে তো আমরা হোমওয়ার্ক দিব। এই যে এখানে যেটা লেখা আছে, দুইটা এক্সাম্পল আছে দেখো, এইরকম একটা বাক্য মেক করতে হবে আর কি। শুরুতে হামজা থাকবে, মাঝখানে আম থাকবে। আতাবিবুন আনতা আম মুহান্দিস, আর ইউ এ ডক্টর অর ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার। এরকম একটা বাক্য মেক করতে হবে জাস্ট। যেমন আরাজুলুন আংতা আম ইমরাআতুন, একদম ইজি বাক্য, ঠিক আছে। আর ইউ ম্যান অর ও ম্যান, এই ধরনের বাক্য। আগানিয়ুন আনতা আম ফাকিরুন, আর ইউ রিচ অর পুর। বুঝতে পেরেছো নাসিবা? Yes. আচ্ছা, সামনের এক্সারসাইজে যাচ্ছি আমরা, তাহলে আশা করি এরকম কিছু বাক্য যদি পরীক্ষায় দেওয়া হয় নিজে থেকে মেক করার জন্য, তোমরা ইনশাল্লাহ পারবে। কি বলো, পারবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সবাই তো বলে না, সবাই পারবে না? ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবে আশা করি। এরপরে দেখো এক্সারসাইজ নাম্বার 8, তাআম্মালিল আমসিলা আল আতিয়া, নোটিস দ্য ইউজ অফ জু। তাআম্মালিল আমসিলা আল আতিয়া দি জু। জু একটা ওয়ার্ড, এটা আজীব একটা ওয়ার্ড, জু আরবিতে।
কি মিন করে জানো? ওয়ালা কি মিন করে? ওয়ালা 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 মানে কি? আমরা বলি না, ধরো কেউ ফেরি করে ডিম বিক্রি করে, ডিম লাগবে ডিম, তো আমরা বলি যে ডিমওয়ালা, তাকে বলি, বলি না ডিমওয়ালা, বলি কি না? জি কি স্যার। বলো না তোমরা? ডিমওয়ালা, ডিমওয়ালা, মুরগিওয়ালা, জি তারপরে স্যার। আরো কি বলে বলো? স্যার সবজিওয়ালা। সবজিওয়ালা, সবজিওয়ালা, হ্যাঁ। তারপরে আর কি? স্যার ফেরিওয়ালাও তো বলে। ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা বলো না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আর কি বলে? যাক, আমি বুঝাতে পেরেছি, মানে ওয়ালা মানে কি? ডিমওয়ালা, সে সব ডিমের মালিক, এগুলা সে বিক্রি করে। সবজিওয়ালা, অনেক সবজির মালিক, ওনার সে, এগুলা সে সেল করে, তাই না? তরমুজওয়ালা, মনে করো কারো অনেক তরমুজ আছে, ওনার, এগুলো সেল করে, তাকে বলবে তরমুজওয়ালা। তো জু ওয়ার্ডটা হচ্ছে বাংলায় বলতে গেলে সহজ অর্থ হইলো ওয়ালা। যেমন আমি বলি, দেখো, জু বাকারাতিন অর্থ হবে গরুওয়ালা, জু বাইদাতিন বাংলায় অর্থ হবে ডিমওয়ালা। ঠিক আছে? তো ইংলিশে এটাকে কিভাবে ব্যক্ত করে আমরা এটা এখন পয়েন্টস রিমেম্বার থেকে দেখবো। আর একটা কথা মাঝখান থেকে বলে রাখি, জু এর পরে যে ওয়ার্ডটা আসবে মানে ওয়ালা, ওয়ালাটা কি? সে কি ওয়ালা? ডিমওয়ালা, মুরগিওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এই যে জিনিসের ওয়ালা সে, এইটা পরের ওয়ার্ডটা আর কি, এটা জের হবে। মনে থাকবে তো? এটা দুই জের হবে যদি আলিফলাম না থাকে, আলিফলাম থাকলে এক জের হবে। জু ভাই দতিন, জু আহ কি আহ মনে করো জু বিত্তিখিন তরমুজওয়ালা, জু বাকারাতিন গরুওয়ালা। আরবিতে ব্যবহারটা এরকম হবে, মানে পরের ওয়ার্ডটাতে দুই জের হবে। এবার আমরা দেখি ইংলিশে এটাকে কিভাবে ব্যক্ত করে। পয়েন্টস টু রিমেম্বারে যাচ্ছি। দেখেছো জু, নাম্বার 3 জু, দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। দেখো ইংলিশে কি বলে, দিস ওয়ার্ড মিন্স হ্যাভিং অর possessing, জু মালিন পসেসিং ওয়েলথ, অথবা ওয়েলথি, ওয়েলদি। তারপরে দেখো জু খুলুকিন পসেসিং ম্যানার্স, ওয়েল ম্যানার্ড, জু আইলমিন পসেসিং নলেজ, লার্নড। ইট ইজ অলওয়েজ মুজাফ এন্ড দ্য ফলোইং ওয়ার্ড ইজ মুজাফ ইলাই, যেটা একটু আগে আমি বলেছি, জু সবসময় মুজাফ হয়, তারপরের ওয়ার্ডটা মুজাফ ইলাই হয়, এই কারণে জের হয় আর কি। এন্ড therefore it is majrur. The feminine of zu is zat. The feminine of zu is zat. জু এর ফেমিনিন কি? জাতুন। মনে থাকবে? জি স্যার। জি গনিয়ন, স্যার। গনিয়নের ফেমিনিন কি? গনিয়াতুন, তাই না? ফাকিরুনের ফেমিনিন কি? ফাকিরাতুন, লাস্টে একটা গোলতা অ্যাড করলেই হয়েছে, ইজি। কিন্তু জুয়ের ফেমিনিন কি? জাত। ওয়ালা, মনে করো ডিম ওয়ালা, এটা তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তাই না? ছেলে হইলে আমরা বলবো জু বাই দতিন,
আর যদি মেয়ে হয় ডিমওয়ালা, তো ডিমওয়ালা না ডিমওয়ালি, তাই না? তখন আমরা বলবো জাতু বাইদাতিন, ডিমওয়ালি, ওয়ালা ওয়ালি, বাংলায় বলে আর কিভাবে। আচ্ছা, এবার আসো প্লুরাল। জু এর একটা প্লুরাল আছে। দ্য প্লুরাল অফ জু ইজ জাউ। জু এর প্লুরাল কি? জাউ। এন্ড দ্যাট অফ জাত ইজ জাওয়াত। জাতের প্লুরাল কি? জাওয়াত। তার মানে জু হইলো মাস্কুলিনের জন্য সিঙ্গুলার, মাস্কুলিন প্লুরাল হইলে জাউ। আর জু এর ফিমিনিন হচ্ছে জাতু, জাতুন। এই ফিমিনিন আবার প্লুরাল হচ্ছে জাওয়াতুন। মনে থাকবে? এখন দেখো বাক্য, সেন্টেন্স মেক করেছে। হা উলা ইত্তুল্লা, হাজা তালিবু জু খুলুকিন, হাদিহি তালিবাতু জাতু খুলুকিন, হা উলা ইত্তুল্লাবু জাউ খুলুকিন, হা উলা ইত্তালিবাতু জাওয়াতু খুলুকিন। দেখছো, চারটা এক্সাম্পল দিয়েছে। মাস্কুলিন সিঙ্গুলার, মাস্কুলিন প্লুরাল, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন প্লুরাল। ইংলিশটা, ইংলিশে ট্রান্সলেটটা কি করছে এটাই হচ্ছে লক্ষণীয়। মাঝখানে একটা বাক্য দেখো, বিলালুন যু ইলমিন ওয়া উখতুহু যাতু ইলমিন। বিলালুন যু ইলমিন ওয়া উখতুহু যাতু ইলমিন। কি অর্থ? Bilal is learned and That his is learned and sister his is sister well is well mannered. mannered. ওয়েল ম্যানার্ড। ইলমের অধিকারী, আর তার বোন হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। অধিকারীও বলে বাংলায়, আবার ওয়ালাও বলে, এলেম ওয়ালা। তারপরে হচ্ছে আখলাক ওয়ালা, বলে না এরকম বাংলায়? আবার একটু স্পষ্ট সুন্দর করে বললে এলেমের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, মানে শুদ্ধ বাংলায় বলে। আর একটু গ্রাম্য বাংলায় বলে ওয়ালা, এলেম ওয়ালা। আর হচ্ছে চরিত্রওয়ালা, উত্তম আখলাক ওয়ালা। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আমরা যখন আরো এক্সারসাইজ করব না, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে সেন্টেন্স গুলো দেখো, অনেকগুলো সেন্টেন্স। মুদিরুনা যু লিহিয়াতিন তাওয়িলাতিন, হাযা দাফতারু যু ওয়ারাকিন মুসাত্তরিন। মুসাত্তর শব্দটা আমাদেরকে দেখতে হবে, এটা কি আমাদের আগে গিয়েছে নাকি নতুন? মনে হচ্ছে নতুন, এটা আমরা দেখব। নাম্বার 3, আহমাদু তালিবুন যু ইলমিন ওয়া খুলুকিন। নাম্বার 4, হাযাল কমিসু যু কুম্মিন কাসীরিন ওয়াজাকা যু কুম্মিন তাওয়িলিন। কুম্মুন অর্থ কিন্তু গিয়েছে আমাদের, স্লিভ, হাতা আছে না, হাতাকে বলে কুম্মুন। নাম্বার 5, আল মাসজিদুল্লাযী ফি হাইয়িনা যু মানারাতিন ওয়াহিদাতিন। সুন্দর বাক্য, আল্লাহু আকবার। আচ্ছা, 5টা সেন্টেন্স এখানে আছে। মুদিরুনা জু, সব জু, তার মানে এখানে সবগুলা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলার। আমরা যদি প্লুরাল করতে যাই জাউ হয়ে যাবে জুটা, আবার ফিমিনিন হইলে জাতু হবে, ফিমিনিন হয়ে যদি প্লুরাল হয় তাহলে জাওয়াতু হবে। যেটা একটু আগে দেখে এসেছি আমরা। কে বলতে পারবে প্রথমটার অর্থ কি? নাম্বার 1, মুদিরুনা যু লিহিয়াতিন তাওয়িলাতিন। এই একটার অর্থই করব আজকে আমরা, দেন সামনে আগাবো না, কালকে ইনশাআল্লাহ বাকিটা করব নাম্বার Sir, 2 থেকে।
মুদিরুনা এটা অর্থ, হতে পারে হ্যাঁ বলো। our principal has a long beard. রাইট, হয়েছে। বাংলা অর্থ কি হবে বলো দেখি। আমাদের আহ, প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক লম্বা দাড়ির অধিকারী। রাইট, আমাদের প্রধান শিক্ষক মানে আমাদের প্রিন্সিপাল হচ্ছেন লম্বা দাড়ির অধিকারী। জু লিহিয়াতিন তবিলাতিন। আরেকবার বলো ট্রান্সলেটটা। আওয়ার প্রিন্সিপাল, স্যার ইংরেজিতে হ্যাঁ our principal has a long beard. রাইট, হ্যাজ এ লং বিয়ার্ড। মাশাআল্লাহ। এরপরের গুলো পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। সামনের দিকে আর আজকে আগাবো না, এই একটা পড়লাম। স্যার 5 এটা নাম্বারটা কি হবে? আল মাসজিদুল্লাযী ফি হাইয়িনা যু মানারাতিন ওয়াহিদাতিন। বলো কি হবে, একদম ইজি। হাইয়ুন অর্থ সিটি ডিস্ট্রিক্ট, মানারাতুন মানে মিনার, মিনারাত, ইংলিশেও মিনারাত বলে। ওয়াহিদা মানে হচ্ছে ওয়ান। এখন বলো কি হবে। আল মাসজিদুল্লাযী ফি হাইয়িনা যু মানারাতিন ওয়াহিদাতিন। কে বলতে পারবে এটা? স্যার the mosque which is in the city district is has one minar. হ্যাঁ, হ্যাজ বললে, শুধু হ্যাজ বললে হবে? Oh, has only one minar. আচ্ছা, আর কেউ বলো দেখি, আর কারো মাথায় কোনোটা আসে কিনা। ওইটাও হয়, হ্যাজ বললেও হয়, সমস্যা নাই। Sir, having one minar. হ্যাভিং ওয়ান মিনার, এটা হলে সুন্দর হয় বেশি। রাইট। বাংলা বলো দেখি। না, মসজিদটি যেটি উপজেলার মধ্যে সেটিতে একটি মিনার আছে। না, মিনারের অধিকারী। সে মসজিদটি একটি মিনার বিশিষ্ট বলা যায় আর কি। অধিকারী তো মানুষ হয়, আর থিংস হলে সেটা হলো বিশিষ্ট। একটি মিনার বিশিষ্ট ওই মসজিদ যেটা উপজেলার মধ্যে অবস্থিত, সেটি একটি মিনার বিশিষ্ট। ঠিক আছে না? জি স্যার। ওকে, মেইন ট্রান্সলেট হয়ে গেছে, একটু সুন্দর করলাম আর কি। বাকি যেটা বলছো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের এটা হচ্ছে, এটা হোমওয়ার্ক দিতে চাই, পেজ নাম্বার 7। যে বাক্যগুলা তোমরা পড়েছো এবং নাসিবা ছাড়া সবার থেকে শুনেছি, সবাই মেক করেছো একটা করে সেন্টেন্স। এই পুরাটা 10 সেন্টেন্স এখানে আছে, 1 থেকে 10 পর্যন্ত। এটা হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক ট্রান্সলেট সহ। হোমওয়ার্ক করে কাইন্ডলি সাবমিট করবে। হাদিস নাম্বার 13, এটা কিন্তু অবশ্যই কালকে শুনবো ইনশাআল্লাহ। হাদিসটা একদম ছোট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মূল হাদিস এটা, ছোট হাদিস। এই হাদিসটা কালকে ইনশাআল্লাহ সবাইকে মুখস্থ শোনাতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা 13টা শেষ হইলে 14 15 পর্যন্ত গেলে এরপরে 11 থেকে 15
5টা একসাথে পুরা 5টা শুনতে চাই আর কি। এটার জন্য একদিন টাইম দিব, সময় দিব। পুরা 5টা একসাথে শোনাইতে হবে মুখস্থ, 11 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, আর আজকে এটা হোমওয়ার্ক থাকবে মাদিনা অ্যারাবিক বুকের 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বাক্যগুলো। ঠিক আছে ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে একটু আমি আগে শেষ করছি, আমার একটা জরুরি কাজ আছে, এই জন্য আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কালকে আমরা এই পেজের শেষ থেকে বলবো। তাম্মালিল আমসিলাতিল আদিয়া লিজু। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।